আমরা সবাই জানি যে ত্রিপুরা একটা করিডোর ফর ড্রাগস মার্কেট এবং এই যে ড্রাগ ট্রাফিকিং, এবং এই ত্রিপুরা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে, আবার এখান থেকেও বাইরে যায়। সবাই বারবার এই বিষয়ে আমরা কথা বলেছি, এবং সেটা মায়ানমার থেকে বাংলাদেশে যায়। এবং যেসব ড্রাগস আপনারা সবাই জানেন যে ড্রাগসগুলোর মধ্যে নাইট্রাবেট, স্পাজমোপ্রক্সিবন ক্যাপসুল, মিথামফেটামাইন ট্যাবলেট, যেটাকে ইয়াবো ট্যাবলেট আমরা বলি, তাছাড়া হিরোইন, ব্রাউন সুগার ইত্যাদি ড্রাগস, এগুলো আমাদের মায়ানমার থেকে ত্রিপুরার হয়ে সেটা বাংলাদেশে যায়। এ ক্যানাবিসের এখানে চাষ হচ্ছে, সেই বিষয়টা আমরা রেখেছি এখানে। তাছাড়া আমরা রেখেছি যে স্মাগলিং, যে কোডিন বেসড যে কাফ সিরাপ, সেটাও বাংলাদেশে, সেটাও কোথার থেকে আসে? উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা হয়ে সেটা বাংলাদেশে যায়। সেই বিষয়টা আমরা একটা ওভারভিউ আমরা রেখেছি। এবং আপনারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন এই কারণে যে আমাদের যে হোম মিনিস্টার, উনি যেভাবে এটাকে গম্ভীরের সাথে এই বিষয়টা নিয়েছেন, যে কোনো অবস্থায় আমাদের ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও এবং অন্যান্য নর্থ ইস্টার্ন রিজনে কোনো জায়গায় যেন এই ড্রাগ ট্রাফিকিং না হয়। কিন্তু এটার কেন নিচের দিকে আসবে না, আরও এটা জিরো যেটা টলারেন্স, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাউকে যেন ছাড়া না হয়। আপনারা আরও ভিতরে যান, কে এর পেছনে আছে, কারা এই বিষয়ে এগুলো কাজ করছে। বহুদিনের পুরনো এই ব্যবসা চলছে এখানে, এটাকে যেভাবে হোক আমাদের বন্ধ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এনডিপিএস এর কেস হয়, তারপর ছাড় পেয়ে যায়।